সরকার ওলামায়ে কেরামের ভালোবাসায় সহযোগিতায় ক্ষমতায় বসেছেন। এখানে আমাদের দুজন মন্ত্রী আছেন যারা ওলামায়ে কেরামের ঘনিষ্ঠ মানুষ, জনাব আরিফুল হক চৌধুরী দিনপ্রেমী মানুষ, ইসলামপ্রিয় মানুষ, ওলামায়ে কেরামের কাছের মানুষ। এরপর খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা উদ্যোগ নেন, ওলামায়ে কেরামের যে সেন্টিমেন্ট আপনাদের পক্ষে আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করুন এবং ওলামায়ে কেরাম আপনাদেরকে যে সহযোগিতা করেছেন তার বিন্দুমাত্র প্রতিদান দেওয়ার চেষ্টা করুন। লক্ষাধিক মানুষ নেমে এসেছে যে মাজারের টাকা আসবে সমস্যা নাই, মাজারের টাকাটা যেন বেলা হিসাব কেউ খেতে না পারে। অবশ্যই অবশ্যই খাদেম পরিবার হিসাব দিতে পারে। সবার টাকা, জনগণের সম্পদ, এটা সবার টাকা। শাহজালাল রহমতুল্লাহ কোনো উত্তরসূরি নাই, উনি আনমেরিড ছিলেন। দরগা মাদ্রাসা হিসাব দিতে পারছি, মসজিদ হিসাব দিতে পারছি, আপনি পারবেন না। তাহলে মাজার হিসাব দিতে সমস্যা নেই। হাজার হাজার কমি মাদ্রাসা আছে, তার হিসাব সবাই খাদেম, খাদেম তো নির্দিষ্ট কেউ না, সবাই। কোনো যদি খাদেম যদি থেকে থাকে সরকার সেটা নির্ধারণ করবে যে এরা হচ্ছে উত্তরাধিকার সূত্রে তারা হয়তো খাদেম হয়ে যেতে পারে, আমরা সেটা মেনে নিতে পারি। মুতাওয়াল্লি হয়ে যেতে পারেন, সেটা আমরা মেনে নিতে পারি। এবং তারা সরকারের কাছে এই হিসাব স্বচ্ছভাবে দেবেন, সরকারের নিয়ন্ত্রণে তারা দিতে বাধ্য। সরকারের নিয়ন্ত্রণে এই হিসাব কিতাবগুলো সবকিছু সম্পাদন হবে এবং মাজারের উন্নয়ন কর্মকাণ্ড হবে। অবশ্যই বদলির আদেশ বাতিল চাই, এতে কোনো প্রশ্ন নেই। আসলে আমরা এখানে কিন্তু এসি সার্ভার আলম আছে, কিছুক্ষণ পর আসলে টাইম বারোই বা আমরা আপনারা দেখলে ভাই দেখি ধর্মপ্রাণ মানুষ। আমি মনে করি ওনার কানে যদি এই বিষয়গুলো যায় তাহলে উনি এগুলো আশ্রয় দিবেন না, উনি এগুলো আশ্রয় দিবেন না। জনপ্রশাসন জারি করা হয়েছে, আমি বলবো যে এই প্রজ্ঞাপনটা অতি তাড়াতাড়ি বাতিল করা হোক এবং ডিসি সারওয়ার আলম সাহেবকে আবার সিলেটের মধ্যে যেন পুনর্বহাল হয় এবং উনি যেন সিলেটের মধ্যে থাকেন এবং সিলেটের যে উন্নয়নমূলক কাজকর্ম আছে এগুলোর জন্য আবার সিলেটকে সত্যিকারের একটা আত্মাধিক নগরী হিসেবে গড়ে তুলেন, এই আশা ব্যক্ত করছি। শাহজালাল মাজার প্রাঙ্গণে আসলে যারাই এখানে আছেন কেউ আসলে তারা সবাই আছেন এই পুনর্বহালটা রাখা হয় এবং প্রত্যাহার আদেশ এবং সিলেটের মানুষ তারা যা বক্তব্য রাখছেন তারা কিন্তু বারবার চাইছেন এরকম ডিসি সিলেটের প্রয়োজন। এখানে আরো অনেকে বক্তব্য দিচ্ছেন। এই বিদায়টা তো আমাদের মানে পুরো সিলেট 1 কোটি সিলেটের জনগণ আছে, তাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমরা আপনারা অবশ্যই জানেন এই শাহজালাল রহমতুল্লাহ, আমরা বর্তমানে শাহজালাল প্রাঙ্গণে আছি। তো আমি আগে বলে রাখি, আমি শাহজালাল রহমতুল্লাহ মাজারের পাশে যে মাদ্রাসা আছে, অনেকে মাদ্রাসা আমাদেরকে আমি শাহজালাল রহমতুল্লাহ যে মাজার আছে মাজারের মধ্যে কোনোদিন পড়ি নাই এবং আমি বর্তমানে শাহিদগ্রস্ত স্বামী রহমতুল্লাহ মাদ্রাসার শিক্ষক হিসেবে আছি। তো যখনই শুনছি সারওয়ার আলম সাহেব উনি চলে যাবেন এবং শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করবেন জোহরের নামাজের পরপর, তখন আমি সাথে সাথে এখানের মধ্যে ছুটে আসছি। আসার পরে ওনার দেখলাম যে উনি বর্তমান মাদ্রাসার অফিসের মধ্যে আছেন। তো আপনারা অবশ্যই জানেন আমরা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সারওয়ার আলম সাহেবকে সিলেটের ডিসি পদ থেকে প্রত্যাহার করে কোনো একটা মন্ত্রণালয়ের মধ্যে ওনাকে উপসচিব, সম্ভবত উপসচিব পদে বহাল করা হয়েছে। তো আপনারা অবশ্যই জানেন যে সারওয়ার আলম সিলেটের সাদাপাতের লুটপাটের সময়ে ওনাকে সিলেটের মধ্যে আনা হয়েছিল। আনার পরে থেকে উনি সিলেটের মধ্যে বিভিন্ন মানে ভালো ভালো কাজ, মানে সিলেটবাসীর উন্নয়নের জন্য হযরত শাহজালাল মাজার যাতে পরিপূর্ণটি উন্নত হয় সেই ভূমিকা উনি রেখেছিলেন। ওনার ভূমিকা ছিল, আমি গত 2 দিন আগে ওনার সাথে আমি ছিলাম এই শাহজালাল মাজারে। উনি একটি বক্তব্য দিয়েছিলেন, কোটি টাকা দিয়ে সেই বিল্ডিং করার কথা ছিল। সিটি ওনাদেরকে 2 কোটি টাকা দিয়েছে। শাহজালাল মাজার যারা দায়িত্ব রয়েছেন 3 কোটি, সিটি 3 কোটি দিয়েছে। মাজার কর্তৃপক্ষ ওরা 2 কোটি টাকা দেওয়ার কথা ছিল, ওনারা দিতে পারে নাই। আমরা সিলেটবাসী যারা রয়েছে এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক কোটি আমাদের আয় হয় সেটা আমরা জানি। ডিসি মহোদয় উনি ওনার কোনো ব্যক্তিগত পান্টের টাকা নেওয়ার জন্য উনি কোনো ভূমিকা রাখেন নাই, সেটা মাজার উন্নয়ন করার জন্য। একটি কথা স্পষ্ট বলতে চাই, একজন ডিসি 1 বছর 2 বছর উনি ওনার কর্মরত ছিলেন, থাকতেই পারেন, সরকার ওনাকে বদলি করতেই পারে। তবে ওনাকে বদলি যেটা হয়েছে দুঃখজনক, কলঙ্কজনক, সেটা সিলেটবাসীর জন্য দুর্ভাগ্য। আমি আমার মানবাধিকার সংগঠনের সরকার বাহাদুর যদি আমার এই কথাগুলি শুনেন,
যদি মানবাধিকার লঙ্ঘন না হয়, কোনো জায়গাতে যদি মানবাধিকার লঙ্ঘন হয়, হিউম্যান রাইটসের ভূমিকা সেটা হবে, আমাদের সিলেট সর্বপ্রথম মানবাধিকার লঙ্ঘন হবে। আমি আবার বলতে চাই, আমি সরকার বাহাদুরকে বলতে চাই, আওয়ামী লীগ পেশিবাদের মতন যদি আপনারা চক্রান্তের শিকার হন, তাহলে আপনাদের কপালও দুঃখ শিওর। আপনারা যদি একজন ভালো কর্মকর্তাকে অনিয়নার স্থান থেকে দেশের উন্নয়নের জন্য যদি ভূমিকা রাখেন, তাহলে ওনার অপরাধটি কোথায়? আমি মনে করি সেটা আমাদের দেশের জন্য কলঙ্কজনক। জানি না কার ইঙ্গিতে সেটা হয়েছে, হতেই পারে সেটা সরকারের এখতিয়ার। তবে এই সময় ওনাকে বদলি করাটা মোটেই আমাদের দেশের জন্য কাম্য নয়। সেটা আমি স্পষ্ট বলতে পারবো না, তবে সেই দিন আমি দুইজন এই দরগার ব্যক্তির বক্তব্য শুনেছি। ওনাদের যে বক্তব্য, শাহজালাল সাহেবের মাজারের দিকের যে পাওয়ার, কিন্তু দেশি সাহেব ওখানে দুর্বল হয়ে গেছেন। ওনাদের বক্তব্য স্পষ্ট, ওনাদের সাথে সিলেটের যে বড় বড় রাগক বল রয়েছে, আমার মনে হয় ওনাদের ইঙ্গিতে ওনাকে এখান থেকে সরানো হচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের কি বাইরে করতে হয় না।